হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো সরকারি চাকরির আবেদন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। কিছু কিছু আবেদন আপনার হাতে লিখে এবং সরকারি নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হয়। ব্যাংক ড্রাফট করতে হয় এবং পে অর্ডার করতে হয়। কিভাবে আপনারা এই সরকারি আবেদন ফর্মটি সঠিক উপায়ে ফর্মটি পূরণ করবেন, কিভাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে। আর একটি রিকোয়েস্ট থাকবে, শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনার উপরে দেওয়া থাকবে সরকারি আবেদন ফরমের অপশন দেওয়া থাকবে, সরকারি চাকরির আবেদন, সরকারি আবেদন ফরম এখানে দেওয়া থাকবে। পরবর্তীতে একটা ছক দেওয়া থাকবে, এই ছকের অপশনটি দেওয়া থাকবে এখানে পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক তোলা এবং 4 কপি। এই সাম্প্রতিক মানে নতুন করে তুলতে হবে। আপনাদের আগে যে ছবি আছে সেই ছবি এখানে ব্যবহার করা যাবে না, নতুন করে সদ্য তুলতে হবে। সদ্য তুলে আপনার এখানে লাগাতে হবে। এখানে পাসপোর্ট সাইজও দিতে পারে এবং 5x5 অন্যান্য অপশনও থাকতে পারে। এখানে উপরে লেখা থাকবে সরকারি চাকরির আবেদন ফরম। তারপর বরাবর দেওয়া থাকবে, যে বরাবর কিভাবে দিবেন সেটি হলো আবেদন ফর্ম পূরণ করার পর আপনার বরাবর অপশনটা দেওয়া থাকে। বরাবর হলো বরাবর বরাবর প্রধান শিক্ষক বা বরাবর যেখানে আপনার দেওয়া থাকবে বরাবর সে এখানে লিখে দিবেন। তারপর হলো এখানে দেওয়া আছে আপনার হলো পদের নাম, সার্কুলার যে পদের নামটা উল্লেখ করা আছে। আমি একটা সার্কুলার আপনাদের দেখাই। দেখেন এখানে সার্কুলার অনেকগুলো সার্কুলার দেওয়া আছে। এই সার্কুলারটার মধ্যে পদের নাম যেটা আপনার দেওয়া থাকবে সেটা এখানে উল্লেখ করতে হবে। পদের নামটা আপনারা সুন্দর করে উল্লেখ করবেন। এখানে পদের নাম উল্লেখ করে আপনার হলো তারপর হলো আপনার দিতে হবে পদের নামটা, যে পদে আমি আবেদন করতে চাচ্ছেন সেই পদের নামটা এখানে উল্লেখ করে দিবেন। বিজ্ঞপ্তি নাম্বার, এখানে আপনার অনেকগুলো বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া থাকে। আমি এখন একটা আপনাদের সার্কুলার নিয়ে আপনাদের দেখাই, সে দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হলো আপনার কৃষি মন্ত্রণালয়ের সার্কুলার। এখানে হলো আপনার পদের নাম, যে পদে আপনি আবেদন করবেন সেই পদের নামটা এখানে দেওয়া আছে, সেই পদের নামটা এখানে লিখে দিবেন। তারপরে বিজ্ঞপ্তি নাম্বার, এখানে সার্কুলার যে বিজ্ঞপ্তি নাম্বারটা দেওয়া থাকে, স্মারক নাম্বারটা দেওয়া থাকে। এই যে আপনার 12 এই স্মারক নাম্বারটা আছে, এই স্মারক নাম্বারটা হলে আপনার হলো বিজ্ঞপ্তি নাম্বার। এটা হলো আপনার বিজ্ঞপ্তি নাম্বার, এখান থেকে আপনারা দেখে দেখে করতে পারবেন। এটা হলো বিজ্ঞপ্তি নাম্বার। আর বিজ্ঞপ্তির যে তারিখটা দেওয়া থাকবে, তারিখটা, বিজ্ঞপ্তির যে তারিখটা দেওয়া থাকবে, যে দিন মাস সময় বছর দেওয়া থাকবে, এখানে যে তারিখটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 24শে আগস্ট 2023। এখানে হবে 24 আগস্ট, এখানে 24 আগস্ট দিন 24 দিতে হবে, মাস দিতে হবে। এখানে প্রতিটা ঘরে আলাদা আলাদা একটা করে অক্ষর বসবে। 24শে আগস্ট 2023 তারিখ এখানে বসাতে হবে। এটা হলো আপনার তারিখ, বিজ্ঞপ্তির তারিখ দেওয়া আছে। তারপরে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার হলো প্রার্থীর নাম বাংলা ও ইংলিশ হবে। সার্টিফিকেটে যে আপনাদের নামটা দেওয়া থাকবে বাংলা ও ইংলিশ সেই সঠিকভাবে বড় অক্ষরে লিখবেন। এখানে বড় অক্ষরে লিখতে বলছে, ইংলিশ দিয়ে। বাংলাটা আপনার সঠিকভাবে সুন্দর করে লিখে দিবেন। বাংলা ও ইংলিশ সঠিকভাবে লিখলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে। এখানে দেওয়া 4 নাম্বার দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন নাম্বার। যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনারা জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন, যে কোনো একটি ব্যবহার করা যাবে। জাতীয় পরিচয়পত্রে আপনার 16 ডিজিটও হতে পারে এবং আপনার হলো 10 ডিজিটও হতে পারে। যদি 16 ডিজিট হয় তাহলে কিভাবে লিখবেন, 16 ডিজিট হলে আপনার সম্পূর্ণ ঘরগুলো পূরণ করা হবে। আপনার 10 ডিজিট হলে এবং প্রথম থেকে লিখে শেষেরগুলো ফাঁকা রাখবেন এবং জন্ম নিবন্ধন 17 ডিজিটেই হয়, তো 17টি সম্পূর্ণ লিখে দিবেন। আর জন্ম তারিখ, আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখটা দেওয়া আছে, দিন মাস বছর, সে এখানে নিজ জেলা, যে জেলা থেকে আপনি আবেদনটি করতে চাচ্ছেন সেই জেলার নাম এখানে উল্লেখ করবেন। আপনার কুড়িগ্রাম বা অন্য কোনো জেলা হতে পারে, সেই জেলার নাম ওখানে উল্লেখ করবেন। এখানে যে বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ বয়স হতে হবে, এটা হলো খুবই আপনার উল্লেখিত একটি বিষয়। সেটা হলো আপনার বয়সটা কিভাবে আপনার উল্লেখ করবেন। এখানে দেওয়া আছে আপনার বয়সটা কিভাবে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে আপনার 10 অক্টোবর 2023 তারিখের বয়সটা দেওয়া আছে। 10 অক্টোবর 2023 তারিখের আপনার বয়সটা কত হবে সেই অনুযায়ী এখানে আপনাকে বসাতে হবে। ওই তারিখের বয়স না হলে আপনার এখানে বছর মাস ও দিন এখানে বয়স, ওই যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী এখানে বছর মাস ও দিন বসাতে হবে। প্রার্থী মাতার নাম, আপনার সার্টিফিকেটে যে মাতার নামটা আছে সেটাই লিখবেন। এখানে ভুল লেখার কোনো কারণে সঠিকটাই লিখে দিবেন। পিতার নাম লিখবেন। তারপর আপনার হলো ঠিকানা
ঠিকানাটা কিভাবে লিখবেন দেখেন, বাসা ও সড়ক নাম। বাসা ও সড়ক নাম যদি না থাকে তাহলে নাই লিখবেন, এবং গ্রাম, পাড়া, মহল্লা, মানে গ্রাম, পাড়া, মহল্লা, পাড়া হতে পারে, গ্রাম হতে পারে, মহল্লা হতে পারে, গ্রামের নাম এখানে লিখে দিবেন। ইউনিয়ন ও ওয়ার্ড যে কোনো একটা লিখবেন, এখানে অবলিক দেওয়া আছে। ইউনিয়ন ওয়ার্ডও দুইটাও লিখতে পারেন, একটাও লিখতে পারবেন। ইউনিয়ন যে আপনি যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নের নাম, এবং ওয়ার্ড লিখতে পারবেন। ডাকঘর যেখানকার ডাকঘর দেওয়া আছে, ডাকঘর লিখবেন। পোস্ট কোড, আপনার পোস্ট কোড কিভাবে পাবেন, আপনার আইডি কার্ডের পিছনে পোস্ট কোড দেওয়া আছে, সেই পোস্ট কোডটা দেখে পোস্ট কোডটা দিয়ে দিবেন। উপজেলার নাম ও জেলার নাম লিখবেন। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে ওই চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা। যোগাযোগের জন্য হলো আপনার মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার। এখানে আমাদের গ্রাম অঞ্চলে ফোন নাম্বার ব্যবহার করা হয় না, মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। যদি ইমেল নাম্বার থাকে তাহলে ইমেল নাম্বারটি লিখে দিবেন। জাতীয়তা বাংলাদেশি হতে বা অন্যান্য দেশের হতে পারেন, এবং বাংলাদেশি হলে বাংলাদেশি লিখবেন। জেন্ডার অর্থ হলো আপনার পুরুষ না মহিলা, সেটা লিঙ্গ পরিবর্তন, এখানে জেন্ডার লিখে দিবেন। আর একটা ধর্ম দেওয়া আছে, ধর্ম মানে ইসলাম বা অন্য ধর্মের হতে পারেন। এখানে পেশা, আপনি কি পেশা করেন, লেখাপড়া করেন বা বেকার না কি আছেন, সেই পেশাটা এখানে উল্লেখ করে দিবেন। এখানে আরেকটি জিনিস উল্লেখ করা আছে, সেটি হলো আপনার শিক্ষাগত যোগ্যতা। 16 নম্বরে শিক্ষাগত যোগ্যতার পাশে পরীক্ষার নাম, এরা অনেকেই ভুল করেন। পরীক্ষার নামটা কি হতে পারে, এসএসসি, এইচএসসি বা যে পরীক্ষার নামগুলো দেওয়া আছে সেটা এখানে লিখবেন। বিষয়টি কি বিষয়ে আপনি লেখাপড়া করছেন, আপনার হলো সায়েন্স, আর্টস, কমার্স, এখানে মানবিক, বিজ্ঞান, এই বিষয়গুলো আছে, এখানে বিষয়টা লিখে দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি লেখাপড়াটা করছেন সেই প্রতিষ্ঠানের নামটাই লিখবেন। পাশের সন মানে যে সালে আপনি পাশ করছেন সেই সালে, এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়, আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করছেন, দিনাজপুর বোর্ড বা রাজশাহী বোর্ড হতে পারে, এই কোনো বোর্ডগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার দেখে লিখবেন। গ্রেড, শ্রেণী এবং বিভাগ, এই তিনটি অপশন দেওয়া আছে। আপনি গ্রেড হতে পারে, শ্রেণী হতে পারে, বিভাগ হতে পারে। আপনার প্রথম শ্রেণী বা বেতন বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, শ্রেণী হতে পারে, এবং গ্রেড হতে পারে কি হবে 3.50, 2.50, 1.50, এগুলো হলো গ্রেড। এটা গ্রেড পয়েন্ট হলো আপনার শ্রেণী, গ্রেড পয়েন্ট বিভাগ এখানে দেওয়া আছে। আপনার 17 নম্বরটা হলো অতিরিক্ত যোগ্যতা। তো অতিরিক্ত যোগ্যতা হলো আপনার বিএড বা অন্য কোনো হতে পারে, কম্পিউটার যোগ্যতা থাকতে পারে, বা অন্য কোনো ট্রেনিং থাকতে পারে। এই অতিরিক্ত কোনো যোগ্যতা আছে কিনা ও অভিজ্ঞতা যদি থাকে, যদি আপনি কোনো কোম্পানি অথবা কোনো সরকারিতে কাজ করছেন, কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন 6 মাস বা 1 বছর, সেই অভিজ্ঞতাটা এখানে উল্লেখ করে দিবেন। কোটা টিক দিন, এখানে হলো কোটা অপশনটা দেওয়া আছে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র সন্তান, পুত্র কন্যা, এবং ইতিম, শারীরিক প্রতিবন্ধী, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার বিডিবি সদস্য উল্লেখ থাকলে টিক চিহ্ন দিতে হবে। এখানে আপনি যে পদেই হন না কেন, যে আপনার বাবা অথবা দাদা যদি কোনো মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রতিবন্ধী বা কোনো হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে হলো আরেকটা জিনিস উল্লেখ করা আছে, সেটি হলো 20 নম্বরে আছে, সেটি হলো চালান, ব্যাংরা, পে অর্ডার ও পোস্টাল অর্ডার অপশন দেওয়া আছে। এখানে আপনি যে চাকরি যেটা আপনার চাই, পোস্টাল অর্ডার যেতে পারে এবং চালান যেতে পারে, এবং আপনার ব্যাংরাও যেতে পারে, এবং সেগুলো আপনি এখানে উল্লেখ করে সেটা টিক চিহ্ন দিয়ে আপনার চালান নাম্বারটা লিখবেন, এবং যে তারিখে আপনি করছেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। এখন যে ব্যাংক থেকে আপনি চালান বা ব্যাংরা পে অর্ডার করেছেন সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিবেন, এবং বিভাগীয় প্রার্থী থেকে হ্যাঁ অথবা না উল্লেখ করুন, প্রযোজ্য না হলে আপনি টিক চিহ্ন দিবেন। এখানে লিস্টে আরেকটি জিনিস উল্লেখ করা আছে, সেটি হলো আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য, মৌখিক পরীক্ষার সময় উপস্থিত তথ্য প্রদান প্রমাণ সকল মূল সার্টিফিকেট বা রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকিব। এখানে অসত্য বা কোনো প্রমাণ বা কোনো কিছু মিথ্যা বলা যাবে না। সরকারি আবেদন করতে হলে সত্য প্রমাণ করতে হবে, সত্য সবকিছু তথ্য দিতে হবে। সত্য তথ্য না দিলে আপনি আপনার হলো কোনো পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় আপনার ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা করা হতে পারে। সেজন্য সত্য বলবেন এবং সত্য লেখার চেষ্টা করবেন। এভাবে আপনারা সরকারি আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে লাস্টে দেওয়া আছে তারিখ, আপনার হলো যে তারিখটি আপনি স্বাক্ষর দিয়ে দিবেন। আপনি আপনার যেদিন আবেদনটি করবেন সেদিনই আপনার আবেদনটি সাবমিশন করবেন, সেদিনে আপনি আবেদনের তারিখটা দিয়ে আবেদন সাবমিশন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।